শুভেন্দু অধিকারী গোহারান হেরে বাড়ি চলে যাওয়া। কি করেছে উনি? দিদি হচ্ছে মা দুর্গা, দিদিকে ইচ্ছা। দিদি যে এত করছে তোকে দেখছে না। আজকে যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি ওনার জন্য। যত রাতই হোক আমাদের এই পাড়া একদম সব আমরা দিন আনি দিন খাই, কোনো চাকরির দায়িত্ব আরো ভালো হবে। পরিবর্তন ভবানীপুর দিদিকেই চায়, ভবানীপুর নিজের মেয়েকেই চায়, ভবানীপুর দিদিকেই চায়। মমতা ব্যানার্জিকে চায়। আমরা ঘরের মেয়েকেই চাই। সবুজ আবিরে ভরিয়ে দেবো পুরো পশ্চিম বাংলায়। কলকাতার এখন যে কোনো মোড়েই রাজনৈতিক আলোচনা চলছে, কিন্তু নামটা যদি হয় ভবানীপুর, তাহলে সেই আলোচনার কেন্দ্রবিন্দু পৌঁছে যায় দিল্লির দরবার পর্যন্ত। এমনই এক পড়ন্ত বিকেলে ঠিক সন্ধ্যে সবে নামছে, এক একটা করে ল্যাম্পপোস্টের লাইট সবে জ্বলছে। আমরা পৌঁছে গিয়েছি ভবানীপুরে। ভবানীপুরের পটুয়া পাড়ায় আমরা এখন রয়েছি, যেখানে শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে মৃৎশিল্প সেটা কিন্তু গড়ে ওঠে। আর এই পটুয়া পাড়ার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দু, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাসভবন হরিশ চ্যাটার্জি স্ট্রিট। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের লড়াইটা জোরালো। একদিকে রয়েছে ঘরের মেয়ে, একটা আবেগ যেমন জড়িয়ে রয়েছে, তার সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারী, অপরদিকে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা। লড়াই কতটা জোরালো, তার সঙ্গে পটুয়াপাড়া থেকে মানুষ কি চাইছে ভবানীপুর বিধানসভা থেকে, চলুন জিজ্ঞাসা করি সাধারণ মানুষকে। আমরা চাইছি দিদিমণি জিতুক, কেন দিদিমণির বিকল্প ওয়েস্ট বেঙ্গল আর কেউ নেই। আর ভবানীপুরে শুভেন্দু অধিকারী যেই হোক, গোহারান হেরে বাড়ি চলে যাওয়া, আর নেক্সট বার ভবানীপুরে আসবে না। এই জীবনের শুভেন্দু অধিকারী জীবনের লাস্ট রাজনীতি এটা এই ভবানীপুরে। একটু কি কঠিন হবে লড়াইটা? কোনো কঠিন ইজিভাবে মমতা ব্যানার্জি জিতবে। উন্নয়ন অনেকই হয়েছে বাংলায়, আমাদের এখানেও প্রচুর ছেলে মেয়েকে চাকরি দিয়েছে, আমাদের যে বস্তিতে অনেক উন্নয়ন করেছে, অনেকের ঘরে ঘর ছিল না, চাল ছিল না, অনেক কিছু করে দিয়েছে। যাদের ঘরে লোক ছিল তাদেরকে চাকরিও দিয়েছে। ভবানীপুরটা যে দাঁড়াচ্ছে সে তার স্বপ্ন নিয়ে দাঁড়াচ্ছে, বাট তার স্বপ্ন পূরণ কোনোদিনই হবে। শুভেন্দু এখান থেকে 50,000 ভোটে হেঁটে বাড়ি যাবে। ভবানীপুর দিদিকেই চায়। দিদি হচ্ছে মা দুর্গা, দিদিকেই চাই। দিদিকে আমরা ছোট থেকে দেখেছি, তাই দিদির জন্য আমরা সবসময় আছি, দিদির পাশে আমরা সবসময় আছি। এলাকার উন্নয়ন কতটা হলো? অনেক হয়েছে, জলের দিক থেকে, শিক্ষার দিক দিয়ে, লক্ষ্মীর ভান্ডার সবের দিক দিয়ে হয়েছে। আমার বলা তো ছিলই না, ধরে রাখবেন বললেই। কালকে আমার বাড়িতে জলের প্রবলেম ছিল, আমি লিখিয়ে এসেছি, আমার আজকেই হয়ে গেল। চাকরি তো আমার কিছু নেই, হয়নি, তা চাকরিটা হলে একটু সুবিধা হতো। আর আমাদের একটু সমস্যাটা দিদি একটু মেটালে ভালো হয়। আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কারেন্টও নেই, আমাদের মাথার উপরে ছাদও নেই। এইটুকুনি দিদি যদি আমাদের উপর দয়া করে, উপকার করে, অনেক উপকার। কারেন্ট যদি দেয় তাহলে অনেক উপকার হয়। দিদির পাড়াতে থেকে দিদি আমাদের থেকেও আমাদের ঘরে কারেন্ট নেই, আমরা লম্পতে বাস করি। হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকি। যদি দিদি যদি এটা করে দিতে পারে তাহলে আমাদের খুব উপকার। এর সবার নাম উঠে গেছে? হ্যাঁ, উঠে গেছে। এখান থেকে ভোট দেবেন? হ্যাঁ, আমরা দিন আনি দিন খাই, আমরা যদি একটা কোনো চাকরির দায়িত্ব আরো ভালো হবে। দিদি আসার পরে অনেক ভালো হয়েছে, অনেক, মানে আমাদের পাড়া একদম সব থেকে জমজমাট। নারী সুরক্ষা আছে একদম শিওর, একদম কোনো অসুবিধা নেই। যত রাতই হোক আমাদের এই পাড়া একদম সব থেকে। ভবানীপুর কি চায় তাহলে? দিদি চায়, দিদিকে চায়, দিদি চায়, মমতা ব্যানার্জিকে চায়। এভারেজ খুব ভালো উন্নয়ন হয়েছে। নাম্বার 1, কারণ উনি তো অনেকদিন ধরেই রয়েছেন, 2011 থেকে। আপকামিং যে ইলেকশন বা 2026-এ উনি আরামসে বেরিয়ে যাবেন। আমরা ঘরের মেয়েকেই চাই। পটুয়াপাড়ার মাটির টান কাটিয়ে আমরা চলে এসেছি কালীঘাট। আদিগঙ্গার পাড় আর কালীঘাট, এই দুই ইতিহাস প্রসিদ্ধ স্থান বাদ দিয়ে ভবানীপুর বিধানসভাকে একেবারেই ভাবা যায় না। গোটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র অসম্পূর্ণ এই দুটি স্থান বাদ দিলে। তবে একদিকে যেরকম ভক্তি, তারই সঙ্গে আবেগ, এবং তারই মধ্যে এবারে আধুনিকতার ছোঁয়া রয়েছে এই কালীঘাট স্কাইওয়াক। এই কালীঘাট স্কাইওয়াক নির্মাণ হবার পর মূলত পুরোপুরি ভোল বদল হয়ে গিয়েছে কালীঘাটে। কেন? ভিড় সামাল দেওয়া গেছে, তার সঙ্গে ট্রাফিক জ্যাম সামাল দেওয়া গেছে, ব্যবসায়ীদের কারুর উন্নতি হয়েছে, কারুর বা উন্নতি হয়নি। তবে এই কালীঘাট স্কাইওয়াকের নির্মাণের পর কালীঘাট স্কাইওয়াকের নির্বাচনের বৈতরণী পার করার সম্ভব? আমাদের ব্যবসা খুবই খারাপজনক চলছে। আমাদের যেরকম একটা দোকান ছিল, প্রতিষ্ঠিত দোকানটা নেই, নিউটে গিয়ে আমাদের খুবই অবস্থা খারাপ। ক্ষতি হলো, কিছু করার নেই। একটা তো উন্নয়ন হলো, তো
একটা জিনিস তো ভালো হলো, পরিবর্তন নাকি স্থিতাবস্থা? পরিবর্তন। নির্বাচনের লড়াই মানে কি শুধুই একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি? একেবারেই নয়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের লড়াইয়ে যুক্ত হয়েছে এক চিলতে মজা আর আধুনিকতার ছোঁয়া, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী সেলফি তোলা যাচ্ছে এই ফটো বুথে, যেটা নির্বাচনী লড়াইয়ে বলা যেতে পারে এক টুকরো মজার তো ছোঁয়ায়। যেখানে নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাদা ছোড়াছড়ি, সেখানে এটা অত্যাধিক আধুনিকতার ছোঁয়া বলা যাচ্ছে। যেখানে সাধারণ মানুষকে দেখা যাচ্ছে দিদির সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতীকী সেলফি তুলতে, পোজ দিতে এবং তারই সঙ্গে মজা উপভোগ করতে। তাই নির্বাচনী লড়াইয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে এই সেলফি কূটনীতি কতটা চমক দেয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের, সেটাই এখন দেখুন। আমি ভবানীপুর মানুষ হিসাবে আমি ওনাকেই চাইবো। আমি কেন, প্রত্যেকটা মানুষই ওনাকে চাইবে, পশ্চিম বাংলাতে ওনাকে চাইবে, কেন ওনার বিকল্প মানে কোনো তুলনা হয় না। দিদি 1 নম্বরে আছে, থাকবে, ওনাকে কেউ সরাতে পারবে না। এই কারণে আমরা প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে মানে বলছি না উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, আমি বলবো পুরো পশ্চিম বাংলায় থাকবে উনি। শুভেন্দু অধিকারী কি করবে দুদিন এসে, কি করেছে উনি বলুন তো? একটা আপনারা কেউ বলতে পারবেন? কোনো এখানে কেউ বলতে পারবে কতটা উন্নয়ন হলো ভবানীপুর বিধানসভা? অনেক আপনাকে কোনটা বলে কোনটা বলবো আপনাকে? আমি নিজে একটা সাধারণ মানুষ হিসাবে বলছি, 2020-তে আমার মারা যায়, 2021-এ আমার 2টো ব্রেন টিউমার হয়। তো আমি অনেক জায়গায় গেছি, তো আমি পিজিতে গেলাম, পিজিতে ডক্টর আমাকে দেখলো, বলছে তো কন্ডিশন খারাপ, একে তো বাঁচানো যাবে না। তো আমি নিজের মতো তখন ছিলাম না। তখন এক ডক্টর বললো, আপনার স্বাস্থ্যসাথী আছে? আমার ছেলেকে বললো হ্যাঁ আছে। বলে ইমিডিয়েটলি ভর্তি করুন। আজকে যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি ওনার জন্য। এখানের প্রচারের একটু অভিনব আমরা দেখছি, মুখ্যমন্ত্রীর সাথে সেলফি তোলার জন্য একটা জোন করা হয়েছে। এই বিষয়টা কেমন লাগছে? আপনিও দেখলাম ছবি তুলছেন। ভীষণ ভালো লাগছে, এরকম আরো ভালো লাগবে। 4 তারিখ আসতে দিন না, সবুজ আবিরে ভরিয়ে দেবো পুরো পশ্চিম বাংলায়। শুভেন্দু অধিকারী এখান দিয়ে 1 নিমিষে চলে যান। ভবানীপুর কি চায়? ভবানীপুর দিদিকেই চায়, দিদি ছাড়া দিদির উন্নয়ন চারদিকে হচ্ছে, স্বাস্থ্যসাথী থেকে এতে কি নেই আর কি বলবো? দিদি ছাড়া আমাদের কিছু নেই, দিদি আমাদের সব। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কর্মসংস্থান নেই, ভাতার রাজ্যে বাঁচবো না, এই বিষয়টা কি? এগুলো সব লোকে ফালতু কথা বলছে। দিদি যে এত করছে চোখে দেখছে না, ওইগুলো শুধু শুধু রটানো হচ্ছে। ভবানীপুরে দিদি ছাড়া কেউ নেই। এখানে আমরা মানে ছোট থেকে মানে আমি তো মানে আমার বয়সটা অনেকটাই কম, মানে আমাদের জেনারেশনে আমরা ছোট থেকে দিদিকে দেখে আসছি। ওনার আমাদের সাথে এতটাই একটা সম্পর্ক, মানে এতটাই উনি আমাদের সাথে মানে আত্মার মতন রিলেটেড একেবারে। ওনার কেন্দ্রে আমরা পাচ্ছি, এটা ভেবেই আমাদের মানে প্রচুর আমরা এর জন্য আনন্দিত। ভবানীপুর কি চাইছে তাহলে? ভবানীপুর নিজের মেয়েকেই চায়, বাংলার মেয়েকেই চায়, দিদিকেই চায়। কালীঘাট মন্দিরের নতুন করে সংস্করণ, তার সঙ্গে কালীঘাট স্কাইওয়াক, আরো উন্নয়নমূলক বেশ কিছু কাজ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে হলেও এখন একটাই বিষয় থাকছে, বিরোধী শিবিরের এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ এই ভবানীপুরের মাটিকে দখল করার জেদ, আর তার সঙ্গে ঘরের মেয়ের আবার নতুন করে নতুন কিছু রেকর্ড করার লড়াই। এই সব কিছুর মধ্যে শেষ হাসি কে হাসবে, সেই প্রশ্নের উত্তর আসবে 4 মে। সব মিলিয়ে নজর থাকবে আমাদের সেই দিকে। তবে আজকের পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে এই বিশেষ সিরিজ এখানেই সমাপ্ত হলো। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।